আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ওয়ার্ডপ্রেস ওয়েব ডিজাইনিং মাস্টার ক্লাসের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি রাসেল। আজকে আমরা 35 নাম্বার পার্টে আছি। আমরা আজকের এই পার্টে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জানবো, সেটা হচ্ছে কিভাবে আমাদের ওয়েবসাইটে ফুটার সেকশন ডিজাইন করতে হয়। ওকে, সো আমাদের ওয়েবসাইটে চলে যাই, তারপর এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাব। আমরা মূলত একটু ওয়েট করি। তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন, আমাদের এই ভিডিওর পরে কিন্তু এই সবগুলো পর্ব নিয়ে একটা ভিডিও হবে, এবং এই ভিডিওটা হচ্ছে ফান্ডামেন্টাল ভিডিও। মানে আপনি এই ভিডিওটা দেখলে, পুরা সবগুলা পর্ব দেখলে আপনি ওয়ার্ডপ্রেসের ফান্ডামেন্টাল বিষয়গুলো জেনে যাবেন। কিভাবে দেখবেন না দেখবেন এগুলো নিয়ে আমি কথা বলবো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। তো আমরা এইখানে চলে যাই, তারপর এখান থেকে আমাদের ড্যাশবোর্ডে চলে যাব। ওকে, সো এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করে লগ ইন করে ফেললাম। তারপর হচ্ছে এখান থেকে আমাদের সাইটটাতে ভিজিট করে ফেলবো। সো এখান থেকে সাইটে ভিজিট করে ফেললাম। আমরা মূলত নিচে একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে অপশনটা আমি যদি একটু দেখাই, যে এই অপশনটা হচ্ছে ফুটার অপশন আর কি। হ্যাঁ, এই ফুটার অপশনটাই হচ্ছে আমরা ডিজাইন করব এই মুহূর্তে। তো আমরা যারা এলিমেন্টর ইউজ করতেছি, আমরা কিন্তু এলিমেন্টরের মাধ্যমে এটা ডিজাইন করতে পারি। আবার আমরা যে থিমটা ইউজ করেছিলাম, এই থিমের যে কাস্টমাইজ অপশন, এইখানে একটা ফুটার অপশন আছে, যে কোনো একটা দিয়ে আমরা ডিজাইন করতে পারবো। সো আমরা ওই থিমের এই অপশনটা দিয়ে ডিজাইন করি। সো এখান থেকে কাস্টমাইজে ক্লিক করে ফেলবো। তারপর এইখান থেকে আমরা ফুটার নামে যে অপশনটা আছে, এই ফুটারে ক্লিক করে ফেলবো। ওকে, সো ফুটারে ক্লিক করে ফেলবো। তারপর এখানে দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটাকে নতুন ট্যাবে একটু নিয়ে যাই, তাইলে আপনাদের বুঝতে সহজ হবে আর কি। সো কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, এন্টার। নিচের দিকে এখানে দেখেন একটা কপিরাইটের একটা অপশন আছে, কপিরাইট। এই যে দেখেন কপিরাইট। সো এইটাই এখানে দেখাচ্ছে আর কি, যে কপিরাইট অপশনটা। এই কপিরাইট অপশন এই সেইগুলা থাকুক। এখানে আমরা 3টা কলাম দেখতে পাচ্ছি এই অপশনটাতে, মিডল রো। সো এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই জায়গাতে ক্লিক করে এটা দেখতে কেমন হবে, মানে কলাম লেআউটটা দেখতে কেমন হবে, এখানে কয়টা কলাম হবে না হবে। আমরা 4টাতে ক্লিক করলে 4টা কলাম হবে এখানে। সেখানে আমরা 3টাই আমরা ইউজ করব। দেন হচ্ছে এই কলামের মানে এগুলা কি সমান সমান হবে নাকি একটা বড় একটা ছোট বা কীরকম হবে আর কি লেআউটটা দেখতে। সো আমি এই বরাবর নিচের 2 নম্বরটা ইউজ করছি। মানে প্রথমে আমি আমার অ্যাবাউট সেকশনটা এখানে অ্যাড করব, তারপর এখানে আমার পেজে সেট করব, তারপর এইভাবে আর কি, এইভাবে আমি কিছু ইনফরমেশন এখানে দিব। তারপর এখানে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, আমাদের যেই কন্টেন্টগুলো এখানে হবে এটাকে আমরা মিডলে দিয়ে দেই। ওকে, তো এখন আমরা এখান থেকে একটু বের হয়ে আসি। ডিজাইনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এই বিষয়গুলো বের হয়ে আসি। তো এখানে আমরা যে কোনো একটা এলিমেন্ট এখান থেকে আনবো। আর এইখান থেকে উইজেট এরিয়া 1 যেটা আছে এটাকে টেনে যদি আমি এইখানে এনে ছেড়ে দেই, এইখানে উইজেট এরিয়া 1টাকে এখানে ড্র্যাগ করার পর আমরা একটু নিচের দিকে যে এখানে দেখি, এখানে কিন্তু এই জায়গাটাতে কোনো উইজেট এখনও অ্যাড হয় নাই। দেখেন এটা কিন্তু এখনও এভাবে ফাঁকা পড়ে আছে। সো এখন আমি উইজেট এরিয়া 1-এ যদি ক্লিক করি, তাহলে এই যে দেখেন গট ইটে ক্লিক করলাম, এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো উইজেটস আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। সো এইখানে আমরা এগুলাকে অ্যাড করতে পারবো আর কি। তো এখান থেকে আমরা প্রথমে অ্যাবাউট মি যেটা আছে এটাকে অ্যাড করি। সো এখানে ক্লিক করলে আপনারা একটু দেখতে পারবেন আর কি, একটু ওয়েট করেন। এই যে দেখেন এখানে কিন্তু যে অ্যাবাউট মির যে অপশনটা আছে, RH রাসেল, এখানে কিন্তু এগুলো চলে আসছে। তো এখান থেকে অ্যাবাউট মি এখানে লেখা আছে, তারপরে এখান থেকে সোর্স টাইপ অ্যালাইনমেন্ট এটাকে যদি লেফট করে দেই তাহলে আপনি দেখতে পারবেন আর কি, এখানে আমার একটা ছবি আসবে আর কি। সো এখানে আমার নাম, আমার প্রোফাইল এগুলো, আমার ফেসবুক আইকন এটা কিন্তু নিয়ে নিয়েছে এবং পারফেক্টলি কিন্তু এখানে এটা শো করতেছে আর কি। তো এই এতটুকু আর কি। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে বের হয়ে যাই, উইজেটস এরিয়া
টু এটাকে আমরা এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এই জায়গাতে অ্যাড করে দিলাম। সো আমরা এখন যেটা দেখতে পাবো যে তারপর হচ্ছে এই উইজেটস এরিয়া এই টুতে ক্লিক করে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে এইখান থেকে আমরা একটু দেখি আমাদের কি ছিল, এটা আমাদের পেজেস, এই পেজেস কোথায় পাবো, পেজেস এভারটার এইখান থেকে প্যারাগ্রাফ, এই যে দেখেন নেভিগেশন মেনু যেটা আছে, নেভিগেশন মেনুটাকে আমরা এখান থেকে ক্লিক করে ফেলবো আর কি। ক্লিক করার পর এইখান থেকে টাইটেলটা দিব, এখানে আমার পেজেস, এই যে দেখেন এটা কিন্তু এখানে আসবে আর কি, হ্যাঁ পেজেস। তারপর সিলেক্ট মেনু, আমার যে নিউ মেনু যেটা আছে আমার মেন মেনুটা আর কি, এটাকে এখানে অ্যাড করে দিব। তো দেখেন আমার পেজেসগুলো, উপরের যে পেজগুলো আছে এগুলো কিন্তু এখানে চলে আসছে। সো এই আর কি। তারপর আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে, উইজেটস এরিয়া 3 যেটা আছে এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এই কলামে বসিয়ে দিব। তারপর এই উইজেটস এরিয়াতে ক্লিক করে ফেলবো, ক্লিক করে ফেললাম। ক্লিক করার পর এখান থেকে এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, এই প্লাস আইকনে। তারপর এখান থেকে অ্যাবাউট তো নিলাম, এখান থেকে আমি কন্ট্যাক্ট ইনফো যেটা আছে কন্ট্যাক্ট ইনফো এখানে ক্লিক করব আর কি, হ্যাঁ। তো ক্লিক করার পর এই কন্ট্যাক্ট ইনফোটা এখানে বসে আছে। আমরা চাইলে এখানে কিছু টেক্সট মেসড এগুলো দিতে পারি, যেমন ইফ ইউ নিড এনি হেল্প প্লিজ কন্ট্যাক্ট ভায়া দিস। ওকে, সো এখানে একটা লিখে দিলাম, আরও কিছু লিখতে পারি আর কি। যাই হোক, ক্লায়েন্টের যা যা থাকবে এগুলো দিতে হবে। তারপর অ্যাড্রেস ম্যাড্রেস এই যে এগুলো কিন্তু আমরা এখানে দিলাম, হ্যাঁ। সো এখানে আমরা অ্যাড করতে পারবো আর কি সব কিছু। এখানে একটা ডেমো দেওয়া আছে, সো আপনি এখানে কন্টেন্ট মোড এগুলো দিতে পারবেন আর কি, নিজে নিজে এডিট করতে পারবেন। যেমন আমি এখানে সিলেক্ট দেই, সিলেক্ট 3100। তারপর মনে করেন এখান থেকে অ্যাড্রেসের পরে ফোন নাম্বার, আমার ফোন নাম্বারটা এখানে আছে। তারপর মোবাইল নাম্বার, মানে আপনি চাইলে এটা বাদও দিতে পারেন, আপনি শুধু অ্যাড্রেস এবং ফোন নাম্বার রাখবেন, মোবাইল নাম্বার দরকার নাই। সো এটা কেটে দেন। তো দেখেন এখান থেকে কেটে যাবে কিন্তু, হ্যাঁ। সো এইভাবে কিন্তু আমরা আমাদের ফুটার এরিয়াতে 3টা অপশন অ্যাড করে ফেললাম। তারপর মনে করেন আমি এই পুরা ব্যাকগ্রাউন্ডে এই যে ফুটারটা আছে এখানে কোনো কালার দিতে চাই, সো এখানে এডিটে ক্লিক করে ফেলবো। তারপর ডিজাইনে ক্লিক করব, তারপর হচ্ছে রো ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করব। আমরা বিভিন্ন কালার দিতে পারি আর কি, হ্যাঁ। সো মনে করেন আমি এইখান থেকে একটা কালার, এতটুকু একটা কালার দিয়ে দিলাম, তাই না। এভাবে কিন্তু আমরা বিভিন্ন কালার দিতে পারি, গাঢ় কোনো কালার দিতে পারেন, অথবা এরকম কোনো কালার, আপনি দিয়ে দেন, যেটা আপনার সাইটের সাথে যায় এরকম একটা কালার দিতে হবে। তারপর একটু দেখেন এই কালার অপশন থেকে তো আমি এটা চুজ করলাম, এখানে বিভিন্ন গ্রেডিয়েন্ট কালার আছে আর কি, হ্যাঁ। আপনি চাইলে বিভিন্ন গ্রেডিয়েন্ট কালার মালার এগুলো অ্যাড করতে পারবেন এখান থেকে। তো এগুলাকে এদিক সেদিক করতে পারবেন, হ্যাঁ, তাই না। সো এগুলো এইভাবে করতে পারবেন আর কি। মনে করেন এরকম একটা কালার দিলেন, অথবা এখান থেকে এরকম একটা কালার দিলেন। এই গ্রেডিয়েন্ট কিন্তু আপনি চেঞ্জ করতে পারছেন। এবং এই যে দেখেন এইখানে এদিক সেদিক আমি গ্রেডিয়েন্ট, বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে পারছি। ইমেজেসের এখানে আরেকটা অপশন আছে, এখান থেকে বিভিন্ন ইমেজ আমরা অ্যাড করতে পারি। তারপর হচ্ছে প্যাটার্ন অ্যাড করতে পারি, দেখেন বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে। তারপর নিচে যে প্যাটার্নের কালার, তারপর হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট কালার, এখানে ব্যাকগ্রাউন্ড কালার, এই ব্যাকগ্রাউন্ড কালার থেকে মানে অনেক ধরনের অপশন কিন্তু আছে। যে দেখেন এখানে আমি ক্লিক করে ফেললাম, এই যে এখানে ক্লিক করলাম, ব্যাকগ্রাউন্ড কালার নিচে দেখেন এখানে আছে। তো অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড এগুলো অ্যাড করতে পারি। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন এখানে আবার ক্লিক করলাম, নিচের দিকে গেলে বিভিন্ন ধরনের কালার মালার এগুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন, তাই না। সো ইমেজ গ্রেডিয়েন্ট কালার, এই কালারগুলো কিন্তু এখান থেকে আপনি চাইলে ইচ্ছা মতো করে আপনার করতে পারবেন আর কি। উইজেট ফোন কালার, উইজেটস ফোন কালার, এটাকে একদম ব্ল্যাক করে দেই। ওকে, এখান থেকে একটু ভুল হয়েছিল আর কি। সো এইখান থেকে আমরা এই যে দেখেন এইখানে ক্লিক করলে আমরা বিভিন্ন ধরনের কালার গ্রেডিয়েন্ট এবং ইমেজ থেকে বিভিন্ন প্যাটার্ন এগুলো ইউজ করতে পারি আর কি। সো এই আর কি, আমরা এইভাবে বিভিন্ন ধরনের কালার অ্যাড করতে পারি। তারপর
আলটিমেটলি আমরা পাবলিশে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটের এই নিচের দিকে দেখতে পাবো একটা ফুটার ক্রিয়েট হয়েছে, যে দেখেন ফুটার, এখানে এভাবে ফুটার তৈরি করতে হয় আর কি। আপনি চাইলে ফুটারের নিচে যে কপিরাইট অপশনটা আছে এখানে আপনি ক্লিক করলেন, তারপর এখান থেকে আমরা কিন্তু এই কপিরাইটের টেক্সটটা কিন্তু চেঞ্জ করতে পারি, তাই না? সো এটার ভিতর থেকে মনে করেন এটার RH টেক লিখে দিলাম। সো দেখেন এখানে কিন্তু চেঞ্জ হবে RH টেক। ওকে, দেখেন কপিরাইটে কিন্তু আপনি এখানে করতে পারছেন। তারপর পাবলিশে ক্লিক করে ফেলবো আবারও, এবং এখান থেকে আমি যদি একটু রিফ্রেশ করি। সো ওয়ার্ডপ্রেসের ফান্ডামেন্টাল এই বিষয়গুলো আমরা বুঝে ফেললাম। আমরা একটা ফুটার তৈরি করতে পারলাম, এটা ডিজাইন করে ফেলতে পারলাম, কালার মালার এগুলো করতে পারলাম। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।